আসসালামু আলাইকুম। নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম। এটি হচ্ছে J7। আমার হাতে ফোনটি দেখতে পারতেছেন। এই টাচ কাজ করতেছে না, এই টাচটি কাজ করতেছে না। এই টাচটি হচ্ছে অ্যাটাচ টাচ এবং যে র্যাবনের মধ্যে টাচ রয়েছে এই টাচটিও অ্যাটাচড, আপনাদের র্যাবন অ্যাটাচড। আপনারা দেখতে পারতেছেন আমি কেটে ফেলতেছি। এই আপনাদের যে আইসিটা রয়েছে, টাচ আইসিটা রয়েছে, এই টাচ আইসিটা আমি কেটে ফেলে আমি আরেকটি আইসি এবং আরেকটি টাচ লাগিয়ে দিব। এটি সাধারণত অনেক টেকনিশিয়ান ভাই দেখা যাচ্ছে যে এই টাচগুলো সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিচ্ছেন। এই টাচগুলো সম্পূর্ণভাবে চেঞ্জ না করে এবং ডিসপ্লেটি চেঞ্জ না করে ডিসপ্লেটি রেখে আপনি শুধু টাচটি রিপেয়ার করে দিতে পারেন। আপনারা এভাবে এই যে J7 যে নেক্সট এই আইসিগুলো রয়েছে, এখন যে সিরিজের সবগুলো টাচ এইভাবেই মার্কেটে চলে আসতেছে, এগুলো এভাবে কেটে ফেলে আপনারা সুন্দর করে একটি কানেক্টর লাগিয়ে আপনারা এই টাচটিকে ওয়ার্কিং করতে পারেন, কাজ করাতে পারেন। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে এই কাজটি কিভাবে করলাম এবং কিভাবে এই টাচটি কাজ করানো যায়। সেই কাজগুলো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আপনারা দেখেন ফোনটির মডেল হচ্ছে J7 নেক্সট। এই J7 নেক্সট ফোনগুলো বা এই ফোনগুলোর যে নতুন টাচ রয়েছে, এই টাচগুলো আপনাদের ডিসপ্লে র্যাবনের সঙ্গে টাচ র্যাবনটি অ্যাটাচ করা রয়েছে। ডিসপ্লে তো অ্যাটাচ রয়েছে এবং টাচ র্যাবনটি অ্যাটাচ রয়েছে। এই অ্যাটাচ র্যাবনটিকে কেটে ফেলে, আইসিটিকে কেটে ফেলে আমরা কিভাবে এই টাচটিকে কাজ করানো যায়, আমরা সেই প্রসেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখানোর চেষ্টা করব। আমি ফোনটিকে আগে থেকে খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর স্বার্থে, যাতে সময় কম লাগে। আমি আগে থেকে খুলে রেখেছি, আমি খুলে নিচ্ছি ডিসপ্লেটি খুলে নিয়ে আমি আপনাদেরকে যে টাচটি আলাদা করব এটি স্কিপ করে দিব। শুধু আমি যে অ্যাটাচ যে র্যাবন টাচ অ্যাটাচ যে ডিসপ্লের সঙ্গে র্যাবনটি অ্যাটাচ রয়েছে, এই স্টেপটি আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যে টাচ কিভাবে আলাদা করে এই ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিও দেওয়া রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। আপনারা এরকম হচ্ছে পুরনো ডিসপ্লে নেবেন, যে পুরনো ডিসপ্লে রয়েছে তার কানেক্টরটি সেখান থেকে সংগ্রহ করে নেবেন। আমি একটি পুরনো যে স্যামসাং সিরিজের যে পুরনো কানেক্টর রয়েছে, ডিসপ্লে রয়েছে, সেই ডিসপ্লে থেকে আমি এটি সংগ্রহ করে নিব। আপনারা দেখেন যে এখানে শুধু আইসি রয়েছে, কোনো কানেক্টর নেই। এখানে কানেক্টর লাগানোর একটি পজিশন রয়েছে। এখান থেকে আপনারা দেখেন, এখান থেকে আমি কেটে ফেলবো। আপনারা এখান থেকে আমি কেটে ফেলে শুধু আইসিটা কেটে ফেলবো। যে আইসি থেকে যে লাইনগুলো যে চলে আসছে আপনাদের ইন এবং আউট, এবং এগুলো আউট রয়েছে, আর যে উপর দিকে রয়েছে সেখানে হচ্ছে আপনাদের ইন হচ্ছে। এখানে যে ইন আউট আপনাদেরকে আগে বুঝতে হবে, লাইন কোথা থেকে ইন হচ্ছে এবং কোথা থেকে আউট হচ্ছে। আপনারা এই আইসির যে আউটলাইনগুলো রয়েছে, আউটলাইনগুলো আপনারা কেটে ফেলতে পারেন, এবং যে ইন যে রয়েছে, যেখান থেকে আপনাদের মাদারবোর্ড থেকে যে ইন যে কালেকশনগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে কেটে ফেলা যাবে না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখান থেকে আপনাদের ইন হয়েছে, আমি সেটিকে একটু স্ক্র্যাচ করে নিব। আপনারা এমন একটি ধারালো জিনিস কোনো কিছু নিয়ে নেবেন হাতে। এখান থেকে আপনারা দেখেন এভাবে স্ক্র্যাচ করে নেবেন। আমি স্ক্র্যাচ করে নিচ্ছি, কিন্তু ভিডিওটি একটু স্লো মোশন থেকে ফাস্ট করে দিয়েছি যাতে একটু সময় কম লাগে, কারণ স্ক্র্যাচ করতে একটু ধৈর্যের সহিত কাজ করতে হয়। আমি ভয়েসটি আলাদাভাবে এখানে লাগিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে সুন্দরভাবে স্ক্র্যাচ করে নেবেন। স্ক্র্যাচ করে নিয়ে আপনারা আমি যেভাবে আপনাদেরকে দেখাবো সেভাবে কাজগুলো করবেন। ইনশাআল্লাহ আপনাদের যে কানেক্টর রয়েছে, কানেক্টর দিয়ে আপনারা সুন্দরভাবে টাচটি লাগিয়ে নিতে পারবেন।
আপনারা স্কেচ করে নেবেন। স্কেচ করে নিয়ে এখানে আদারওয়াইজ কথা রয়েছে যে আপনাদের যেখানে আইসি রয়েছে, আইসিতে যে ক্যাপাসিটারগুলো রয়েছে, এই ক্যাপাসিটার সহ আপনাকে কেটে ফেলতে হবে। আপনাকে এই কানেক্টরটি কানেক্টরটি লাগানোর পর যে আপনারা আলাদা যে টাচ লাগাবেন, টাচ লাগানোর আগেই আপনাদেরকে এই কানেকশনগুলো কাছি দিয়ে কেটে নিতে হবে বা আইসিটা কেটে ফেলতে হবে। যদি আপনাদের এই লাইনটি এবং আগের টাচের লাইনটি দেওয়া থাকে তাহলে আপনাদের টাচটি কাজ করবে না বা টাচটি না কাজ করার কথা। আপনারা সেভাবে বুঝবেন, সেভাবে বুঝে আপনারা কাজগুলো করবেন। আমি আপনাদেরকে কাজগুলো বোঝানোর চেষ্টা করতেছি। আপনার যে ইউভি সোল্ডার পেস্ট রয়েছে, ইউভি সোল্ডার পেস্ট, এই সোল্ডার পেস্ট দিয়ে আপনারা একটু তাথাল দিয়ে আপনারা একটু ধরিয়ে নেবেন যে আপনাদের এখানে যে ইউভি সোল্ডার পেস্ট রয়েছে, ইউভি সোল্ডার পেস্ট আপনারা ঠিক পিছনে, যদি আমি পিছনে উপরে যদি আমি তাতাল দিয়ে এখানে কাজ করি, নিচে দেখা যাচ্ছে যে আমার ডিসপ্লেতে আপনাদের কিছু পেপার রয়েছে, হিটের কারণে দেখা যাচ্ছে সেই পেপারগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেই পেপারগুলো হিটসিং পেপার দিয়ে নেবেন। অবশ্যই হিটসিং পেপার ব্যবহার করবেন। যে হিটসিং টেপ রয়েছে, হিটসিং টেপগুলো ব্যবহার করে থাকবেন। আপনারা এইভাবে সুন্দর করে তাতাল দিয়ে একটু ধরিয়ে নেবেন। ধরে যাবে আপনাদের যে মেকানিক্যাল ব্র্যান্ডের যে পেস্ট রয়েছে, মেকানিক্যাল ব্র্যান্ডের, আমি মেকানিক্যাল ব্র্যান্ডের পেস্ট ইউজ করি। আপনারা আপনাদের সুবিধার্থে যে কোনো পেস্ট ইউজ করবেন। এটি হচ্ছে র্যাভলিং পেস্ট। আপনার র্যাভলিং পেস্টটি এর উপরে দিবেন, দিয়ে তাতাল দিয়ে সুন্দর করে সোল্ডার করে নেবেন, যাতে সুন্দরভাবে সোল্ডারটি হয়। যতক্ষণ না পর্যন্ত আপনাদের সুন্দরভাবে সোল্ডারটি হচ্ছে সেই পর্যন্ত আপনাদেরকে কাজটি করতে হবে। আসলে এগুলো কাজগুলো হচ্ছে ধৈর্যের সহিত কাজ। দেখা যাচ্ছে যে আমি এই কাজটি 1 ঘন্টা ধরে করতেছি, 1 ঘন্টা ধরে করার পর কাজটি আমি সফল হলাম না। সেক্ষেত্রে আমাদেরকে এই কাজগুলো একটু ধীর গতিতে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। ইনশাল্লাহ আপনারাও তাড়াহুড়া করবেন না। যত সময় না পর্যন্ত আমার এই সোল্ডার পেস্টগুলো ধরতেছে বা আমি সম্পূর্ণভাবে সোল্ডার ধরাতে পারতেছি বা এই সোল্ডারগুলো এখানে যে মেকানিক্যাল ব্র্যান্ডের যে পেস্ট রয়েছে র্যাভলিং পেস্ট, এই র্যাভলিং পেস্ট দিয়ে আমি সোল্ডারিং করে নিব। আপনারা এইভাবে সোল্ডারিং করে নেবেন। আপনারা দেখেন যে আমি সোল্ডারিং করে নিলাম। এখানে যে সোল্ডারিং রয়েছে এই সোল্ডারিং সুন্দর করে নেবেন। আমরা যে পুরনো যে ডিসপ্লেটি রয়েছে, পুরনো ডিসপ্লে থেকে আমরা কানেক্টরটি উঠিয়ে নিব। বেশি হিট দিব না, হিট দিলে এই কানেক্টরটি গলে যেতে পারে। আমরা পুরনো ডিসপ্লে থেকে কানেক্টরটি উঠিয়ে নিলাম। এটি আমরা ডিসপ্লের মধ্যে এখন যে র্যাবন অ্যাটাচ যে রয়েছে সেখানে আমরা এই কানেক্টরটি লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার কারণে আমরা এটিকে ডিসপ্লে থেকে আলাদা করে নিব। র্যাবনটি আমরা ডিসপ্লে থেকে আলাদা করে নিলাম। ডিসপ্লে থেকে আলাদা করে নিয়ে আমরা সামনে যে রেখে আমরা এই হিটিংটি দেব। হটগানের তাপমাত্রা আপনারা 300 থেকে 350 মধ্যে রাখবেন বা 300 রাখলেই এনাফ। যেহেতু এটাই র্যাবন সেক্ষেত্রে আপনারা 300 মধ্যে রাখবেন, কারণ 300 মধ্যে হিটিং করলে আপনাদের র্যাবনটি সব প্রবলেম হবে না। আমি বেসটি সুন্দর করে আপনারা স্থানে বসে নেবেন। যে আপনাদের 6টি কানেক্টর রয়েছে, 2 পাশে 2টি গ্রাউন্ড আর মাঝখানে যে 4টি রয়েছে, এই 4টি পয়েন্ট হচ্ছে আপনাদের টাচের যে মেন কানেক্টর। প্রথমত যে আপনাদের 5টি লাইন থাকে টাচের মধ্যে। আপনারা হিটিং দিয়ে এটি সুন্দর করে লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এখন আমরা এটিকে কেটে নিব। আমাদের যে আইসিটি রয়েছে এই আইসিটি যদি আমরা এখন কেটে না ফেলি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে নতুন যে টাচটি আমরা লাগাবো বা লাগিয়ে নিব সেই টাচটি আমাদের ঠিকঠাক কাজ করবে না বা দেখা যাচ্ছে যে কোনো ধরনের কোনো কাজই করতেছে না।
এই ধরনের প্রবলেম হতে পারে। এটি হচ্ছে নতুন টাচ। আপনারা দেখেন যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি নতুন টাচ। এই আমরা নতুন টাচে যে কানেক্টরটি আমরা একটু দেখব যে এটি এখানে সম্পূর্ণভাবে সংযোগ স্থাপন হয় কিনা। আমরা টাচটি লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর আমরা দেখব যে আমাদের যে টাচটি রয়েছে টাচটি আমাদের কাজ করে কিনা। যদি আমাদের টাচটি কাজ করে বা দেখা যাচ্ছে যে আমাদের এই টাচের যদি ভার্সনটা না মিলে সেক্ষেত্রেও কাজ করবে না। সেক্ষেত্রে আমি এই নেক্সট এবং J7-এর দুটি টাচই রেখেছি। দুটি টাচ আমি চেক করে দেখব। প্রথমত আমি এই যে টাচটি রয়েছে এই টাচটি আমি J7 নেক্সট এই মডেলের টাচটি আমি লাগিয়ে দেখব যে আমাদের সম্পূর্ণভাবে এই টাচটি কাজ করে কিনা। যদি আমাদের এই টাচটি এখন কাজ করে ইনশাল্লাহ আমরা সফল হব। আর যদি কাজ না করে সেক্ষেত্রে আমরা লাইনগুলো এবং আমাদের যে কানেক্টিংটি রয়েছে কানেক্টরটা আমরা সবগুলো মান মেপে দেখব যে আসলে আমাদের ঠিকঠাক রয়েছে কিনা। আমরা চেক করি আমাদের টাচটি কাজ করে কিনা। যদি এই টাচটি এভাবে আপনারা কাজ করাতে না পারেন সেক্ষেত্রে আপনাদেরকে দেখা যাচ্ছে যে আপনাদেরকে সম্পূর্ণ টাচ এবং ডিসপ্লেটি আবারও সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিতে হতে পারে। কারণ এটি যদি আপনারা এভাবে কাজ করাতে পারেন তাহলে আপনারা শুধু টাচটি চেঞ্জ করলেই হয়ে যাবে। ইনশাল্লাহ আপনারা দেখেন টাচটি এখন কাজ করতেছে। আপনারা এভাবে যদি ধৈর্যের সহিত কাজ করেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই সব ধরনের কাজে সফলতা অর্জন করবেন। তবে অবশ্যই আপনাদেরকে যে কোনো কাজ করার ক্ষেত্রে ভেবেচিন্তে করতে হবে। কারণ আপনাদেরকে ইন লাইন এবং আউট লাইনগুলো আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের লাইন কতটুকু ইন হয়েছে এবং কতটুকু আপনাদের আউট হচ্ছে সেই লাইনগুলো আপনাদেরকে বুঝতে হবে। এবং আউট ভোল্টেজ ইন ভোল্টেজ আপনাদেরকে সবগুলো ভোল্টেজ আপনাদেরকে বুঝতে হবে। এভাবে বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন। আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ নয়ন সততা সার্ভিস এই পেজে গিয়ে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইয়েরা এই ভিডিওগুলো দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। আপনারা দেখেন সুন্দরভাবে কাজ করতেছে। এখন আমি এই যেহেতু আমাদের এখানে কাজ করতেছে সেহেতু আমি এই আইসিটিকে যে আমাদের যে র্যাবন অ্যাটাচ যে আইসিটি রয়েছে এই র্যাবন অ্যাটাচ আইসিটি আমরা কেটে ফেলব। এটিকে আমরা কেটে ফেলবো। এখন কেটে ফেলার আগে আপনাকে দেখতে হবে এখানে লাইনগুলো দেখতে হবে আউটলাইন এবং ইনলাইন। আপনারা আউটলাইনগুলো কেটে ফেলবেন এবং ইনলাইনগুলো যেগুলো তো আপনার কানেক্টরে ইন করছি সেগুলো যাতে কেটে ফেলা না হয়। আমরা এভাবে এটিকে কেটে ফেলবো যাতে আপনারা দেখেন যে টাচের যে লাইনগুলো রয়েছে আমি টাচ কাটার সময় এই লাইনগুলো ছিঁড়ে দিয়েছি বা ছিঁড়ে ফেলেছি, সংযোগগুলো বিচ্ছিন্ন করে দিয়েছি। দুই দিকেই আপনাদের দেখতে পাচ্ছেন যে দুই দিকেই আপনাদের টাচের লাইনগুলো ছেঁড়া রয়েছে। এই টাচের লাইনগুলো আপনারা এভাবেই সুন্দর করে ছেড়ে দিবেন বা সুন্দর করে কেটে ফেলবেন। আপনারা এইভাবে আইসিটি কেটে ফেলে আপনারা সম্পূর্ণভাবে যদি আপনারা আইসিটি কেটে না ফেলেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের যে টাচটি রয়েছে টাচের যে আরেকটি আইসি রয়েছে এই আইসিটি টাচের নিচে স্থাপন হবে না। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই আইসিটি কেটে ফেলতে হবে। আমি আইসিটি কেটে ফেললাম, আপনারাও এভাবে কেটে ফেলবেন। এই আইসিটির এখন আমার কোনো দরকার নেই। অনেক টাচ রয়েছে যেগুলো টাচ আপনাদের দেখা যাচ্ছে এলোমেলো কাজ করে, সেক্ষেত্রে এই আইসিগুলো চেঞ্জ করে দিলে এলোমেলো কাজ বা অটোমেটিক কাজগুলো আর হবে না।
এভাবে আপনারা বুঝে শুনে কাজগুলো করবেন। আমি এখন এই ফোনটি ফিটিং করে দিব। ফিটিং করা পর্যন্ত একটু অপেক্ষা করেন। আপনারা দেখেন দুটি আইসি ঠিক একই রকম আইসি, একই মডেলের। এই মডেলের আইসিগুলো মিলে যদি আপনারা যে কোনো ধরনের টাচ অটোমেটিক কাজ করে, এই টাচগুলো অটোমেটিক কাজ করে আপনারা যদি চেঞ্জ করে দেন, ইনশাআল্লাহ আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।